অ্যাকর্ডিং টু ভেরিয়াস সোর্সেস কিয়ান নাসিরি নাকি মোহনবাগানে ফিরতে চলেছেন। কিয়ান নাসিরি এই নামটা শুনলেই মোহনবাগান ফ্যান্সদের কাছে 2022-এ ইস্টবেঙ্গলের এগেনস্টে করা সেই আউটস্ট্যান্ডিং হ্যাটট্রিকটার কথা মনে পড়ে যায়। কলকাতা ডার্বির ইতিহাসের ইয়ংগেস্ট প্লেয়ার হিসাবে এই কীর্তি করে জামশেদ নাসিরির এই ছেলে। আর তারপর থেকেই ফ্যান ফেভারিট হয়ে ওঠেন তিনি। তার কুইক লেফট ফুট, অ্যাটাকিং থার্ডে ইন্টেলিজেন্ট মুভমেন্ট তার পোটেনশিয়ালটাকে তুলে ধরে। বাট এই ফিউচার ট্যালেন্টকে নারিশ করার জায়গায় ক্লাব তাকে লাস্ট সিজনে ছেড়ে দেয়। কিয়ানো ক্লাবে থাকতে চাননি, কারণ জুয়ান ফার্নান্দোর আন্ডারে তিনি তাও বা যা সুযোগ পাচ্ছিলেন, হাভাস তাকে রিপ্লেস করার পর বেশিরভাগ সময়ই তাকে বেঞ্চে কাটাতে হয়। ন্যাচারালি অল্প বয়সে এত ট্যালেন্ট আর পোটেনশিয়াল নিয়ে কোনো প্লেয়ারই বেঞ্চে বসে সেটাকে নষ্ট করতে চায় না। তাই কিয়ানো চেন্নাইন এফসিতে সাইন করেন। বাট 2024-25 সিজনে মাত্র 15টা ম্যাচ খেলার সুযোগ পান তিনি, তাও বেশিরভাগ ম্যাচই সাবস্টিটিউট হিসাবে মাঠে নেমে। তার মধ্যেও কোনো গোল কন্ট্রিবিউশন নেই তার, আছে শুধু একটা অ্যাসিস্ট। কিয়ান যদি মোহনবাগানে থাকতো আর বাগান যদি তাকে ঠিকঠাক নারিশ করতো, তাহলে ছাংতের মতো নাম করার সুযোগ ছিল এই 24 বছর বয়সী প্লেয়ারের কাছে। বাট আপাতত যা জানা যাচ্ছে তাতে ফের একবার সবুজ মেরুন জার্সি পরে দেখা যেতে পারে তাকে। আশিস কুরুনিয়ান তার ফর্মার ক্লাব বেঙ্গালুরু এফসিতে সাইন করতে চলেছেন, তাই তার সাবস্টিটিউট হিসাবেই কিয়ানের নাম ট্রান্সফার লিস্টে এনেছে কারেন্ট আইএসএল চ্যাম্পিয়ন্সরা। কিয়ান নাসিরির কারেন্ট ভ্যালু 60 লাখ। তার সাথে তার কারেন্ট ক্লাবের এখনো 1 বছরের চুক্তি বাকি রয়েছে। তাই যদি সে চেন্নাইনকে রাজি করাতে পারে, দেন নেক্সট সিজনে তার ফর্মার ক্লাবে ফিরতে চলেছেন তিনি। কিন্তু কিয়ান নাসিরি যে মোহনবাগানের ট্রান্সফার লিস্টের একদম ফার্স্ট প্রেফারেন্স নয়, সেটাও মাথায় রাখতে হবে। তাদের ফার্স্ট টার্গেট হচ্ছে হায়দ্রাবাদ এফসির 24 বছর বয়সী ফরওয়ার্ড আব্দুল রবি। তার সাথে নাকি ক্লাব ম্যানেজমেন্টের কথাবার্তা চলছে, বাট এখনো কিছু ফাইনালাইজ হয়নি। যদি তার সাথে সবকিছু কনফার্ম হয়ে যায় বাগানের, তবে কিয়ানের আর হোম কামিং হচ্ছে না। এবার বাকিটা সময়ের অপেক্ষা। অন দ্য আদার হ্যান্ড, মোহনবাগান আর তার ফ্যান্সদের জন্য আরও একটা গুড নিউজ আছে, অ্যান্ড দ্যাট ইজ ক্লাবের ওপর থেকে ন্যাশনাল ব্যান উঠিয়ে দেওয়া হয়েছে। জেসন কামিংসের ট্রান্সফারের জন্য তারা যেই সমস্যায় পড়েছিল, এখন সেটা আর নেই। তাই তারা তাদের নিউ প্লেয়ার্সদের সাইনিং ফের একবার শুরু করতে পারে। এদিকে অভিষেক টেকচাম সিংকে নিয়ে কলকাতা ফুটবলের দুই রাইভালসের মধ্যে এখনও টানাটানি লেগেই আছে। ফার্স্টে ইস্টবেঙ্গল অভিষেককে তাদের প্রাইম টার্গেট করলেও মাঝখান দিয়ে এন্ট্রি হয়ে যায় বাগানের। ফার্স্টে ইস্টবেঙ্গলের সাথে পাঞ্জাব এফসির একটা ভার্বাল এগ্রিমেন্ট শুরু হলেও ইটস বিন আ উইক সিন্স বাগান পাঞ্জাবকে একটা ইমপ্রুভ বিড সাবমিট করেছে। মোহনবাগানের লেট এন্ট্রি পাঞ্জাব এফসিকে মোহনবাগানের অফার কনসিডার করতে বাধ্য করছে। মাঝে আবার শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল নাকি অভিষেকের জন্য যত টাকা লাগবে তত টাকা নিয়েই ঝাঁপাবে। বাট এখন যা সিচুয়েশন, তাতে পাঞ্জাব এফসি কনফিউজ হয়ে গেছে অভিষেককে রিলিজ করা নিয়ে। এদিকে আবার মানোলো মার্কুয়েজ নাকি ন্যাশনাল ক্যাম্পে এই উইং ব্যাককে এফসি গোয়াতে জয়েন করার অফার দিয়েছে, বিকজ তিনি ওই টিমের দায়িত্বে আছেন। সো রাইট নাও ফর অভিষেক দ্য সিচুয়েশন ইজ more complicated.